সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি ভিডিওটা একটু দেরিতে বানাইতে চাইছিলাম, বাট যা দেখলাম এরপরে আর চুপ থাকাটা আমার জন্য ওকে হবে না। দ্যাটস ওয়াই আই এম জাস্ট ক্যাপচারিং দ্য ভিডিও। সো বেসিক্যালি ওয়েন আই স দিস ভিডিও, আপনারা দেখতেই পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে চলতেছে মেবি। সো যখন এই ভিডিওটা দেখছি আই ওয়াজ শক, বিকজ আমি এক্সপেক্টই করি নাই যে রোনালদো এই ভিডিওতে থাকবে উইথ মেসি। এইটা ছিল কমপ্লিটলি আমার জন্য শক মোমেন্ট। কারণ বলতেছি, আপনারা রোনালদোর মেবি 3 থেকে 4 মাস আগের একটা ইন্টারভিউ যদি দেখেন, সেইখানে ও বলতেছিল যে একটা ওয়ার্ল্ড কাপের যে 5-7টা ম্যাচ একটা প্লেয়ারকে ডিফাইন করতে পারে না। তো এই কথাটা বলার পর ওয়ার্ল্ড কাপের লেগোর যে প্রোমো ভিডিওটা, ওইখানে রোনালদো কি করতেছে। আরো একটা শকিং নিউজ হইতেছে যে এই ভিডিওতে নেইমার নেই। এটা হচ্ছে আমার পার্সোনাল একটা অপিনিয়ন। আমি মনে করি যে ভিনির জায়গায় নেইমার থাকলে ইট কুড হ্যাভ বিন বেটার, মাচ বেটার। সো ভাই, আমরা যদি ব্যাক করি রোনালদোর বিষয়টা, আই ডোন্ট নো এর মাথায় মাঝে মাঝে কি চলে। অ্যাকচুয়ালি বয়স হয়েছে তো, 40+, 41 বছর বয়স রোনালদোর। সো স্বাভাবিক, বিভিন্ন জিনিস মাথায় ঘুরতেই থাকে। তারপরে যে কম্পিটিশন, মেসি রোনালদো, রোনালদো মেসি, যে কম্পিটিশনটা, এটাও অনেক হার্ড করে রোনালদোরে। বাট ওর যে স্টেটমেন্ট গুলা, ও এরকম একটা ভুলভাল স্টেটমেন্ট দেওয়ার পরও কেমনে এই প্রমোশনাল ভিডিওতে বসছে, আউট অফ মাই মাইন্ড। সো আই ডোন্ট নো ওয়াই, বাট আমি বলবো যে ভাই ভিডিওটা পুরো শকিং ছিল। মানে আমি গুজবাম ফিল করছি যখন আমি ভিডিওটা দেখছি। আউট অফ মাই মাইন্ড, অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং একটা ভিডিও ছিল। মানে কেউ এক্সপেক্ট করেই নাই যে লাস্ট মোমেন্টে মেসি আসবে বা ফার্স্টের দিকে রোনালদোরে দেখানো হবে। এইখানে ভিনি আছে, এমবাপ্পে আছে, বাট ভিডিওটা ভাই জোস, পুরাই আগুন লাগাই দিছে। আর আমি আরো শক্ট হয়েছি যখন দেখছি এই ভিডিওটা লিওনেল মেসির অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ওইটা থেকে ছাড়া হয়েছে, এবং ইনস্টাগ্রামে রোনালদো এটা ছাড়ছে। এখন ওই ইনস্টাগ্রামের যে ভিডিওটা, সেটা আবার ফেসবুকে স্টোরি দিছে। আমি মানে লিটারেলি শক খেয়ে গেছি। সো ভাই, আপনাদের কেমন লাগলো এই প্রমোশনাল ভিডিওটা দেখা? আপনারা কাইন্ডলি আমার একটু আমার কমেন্ট বক্সে জানান।